এই ভিডিওটি কেবলমাত্র মজার জন্য বানানো হয়েছে। এখানে কোনো দলকে কিংবা দলীয় প্লেয়ারকে অসম্মান করা আমাদের উদ্দেশ্য নয়। তাই গোমরামুখ না হয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং হাসুন। আর ইউটিউব চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দেবেন। করবো লড়বো জিতবো রে, করবো লড়বো রে, জিতবো রে, জিতবো রে। হ্যাঁ, করবো লড়বো জিতবো রে। বল করবো লড়বো হারবো রে। আগে ভাগে এটা চেঞ্জ করে নে, না হলে কিন্তু ভাই পরে গিয়ে আরো অপমানিত হবে। বড় আইসা আম্বানির জামাই। সে তোরা আমাদেরকে যতই আম্বানির জামাই বলে খেপা না কেন, ভাই তোরা তো আমাদের কাছে হারতেই থাকিস। কিরে মুখ লাগাচ্ছিস কেন? বলবো নাকি হেড টু হেডের রেজাল্টটা? হ্যাঁ, দেখে নিস। এবার খেলাটা না জাস্ট ঘুরে যাবে ভাই। হ্যাঁ, ঘুরে পুরো চিদ হয়ে পড়ে যাবে। আরে তোরা কি খেলা ঘোরাবি? এবার আরসিবি কাপটা নেবে। ইসালা কাপ নাম দে। হ্যাঁ, কাপ নেবে তো, কিন্তু আরসিবি কি কাপ নেবে সেটা দেখবি? দাঁড়া দেখাচ্ছি। এই দেখ তোদের এবছরের কাপ। এবছর না, তোদের জনম জনম ধরে হাসছিস তো? হাস হাস। এবারের আইপিএল এর সিজন কত বলতো? 18। আর বিরাট কোহলির জার্সির নাম্বার কত বলতো? 18। হ্যাঁ, তো কি হয়েছে? ইসালা কাপ নাম দে। বাবা, এরকম দোচনা মার্কা ভবিষ্যৎবাণী কে করেছে? কে আবার? দেখ ওই পাতাকোড় আইআইটি বাবাটা করেছে নাকি? আরে শোন, তোরা যতই লাফালাফি করিস না কেন, জঙ্গলে শের সিংহ ছিল, সিংহ আছে, আর সিংহ থাকবে। থালা ফরে রিজেন। আরে ভাই শোন, একটা ছক্কা বিশ্বকাপ এনে দেয়নি, তাই সবসময় থালা ফরে রিজেন, থালা ফরে রিজেন বলে চিল্লাস না, শব্দ দূষণ হচ্ছে। হ্যাঁ ভাই, ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। সারাক্ষণ থালা ফরে রিজেন এক জিনিস। এদের না আর কোনো কাজ নেই, এরা শুধু সারাক্ষণ থালা ফরে রিজেন, থালা ফরে রিজেন বলে কানেতে থালা বাজাতে টিং টিং। আরে ধোনি তো আমাদের কাছেও ইমোশন। হ্যাঁ, তা বলে তুই সারাক্ষণ ঘাউ ঘাউ করবি? ঠিক। আরে ভাই ছেড়ে দে, বেচারা এবার কেঁদে কেঁদে ফেলবে। ঠিক বলেছিস ভাই, দেখ মুখটা অবস্থাটা না খাবি। পচে গেছে, পুড়ে গেছে, কত হয়ে গেছে, পুরো আলুর মতন হয়ে গেছে। শোন, আমাদের কাছে 5টা ট্রফি আছে, 5টা ট্রফি। আর আমাদের কাছে বুঝি ললিপপ রয়েছে। ললিপপ। 5 বার চ্যাম্পিয়ন হয়েছি, 5 বার রানার্স আপ হয়েছি, আর টোটাল 10 বার ফাইনাল খেলেছি। হ্যাঁ ঠিক আছে, তোরা কি ভুলে গেলি গতবার কে চ্যাম্পিয়ন হলো? হ্যাঁ, তোরা তো বালছিটা আটি বেঁধেছিস। হ্যাঁ, অন্তত তোদের মুখে না আমাদের দুর্নাম মানায় না। যারা 49 রান করতে গিয়ে হেগে ফেলে তাদের জন্য ট্রফি না বাবা। তাই তোরা দিবা স্বপ্ন দেখ। দেখবি, আর তোরাও দেখিস এবার আরসিবি কাপটা নেবে। ইসালা কাপ নাম দে। এটা হাস্যকর ভাই, সত্যি ভাই, এটা হাস্যকর ভাই। এটা মানা যায় না ভাই, এটা মানা যায় না তোদের মুখে এটা। ঠিক আছে, এবার দেখে নেবো মাঠে। কি বলে রে? ওরা নাকি দেখে নেবে। এই কাপটা কোথায় গেল রে? হারিয়ে গেছে। চা খাওয়া বলে ওকে কাপটা দে। ওই যে কাকিমা চা খাচ্ছে। চলে গেছে। খেলাটা পুরো জমে উঠেছে। জিতবো তো আজকে আমরাই। হ্যাঁ, জিতবো আমরাই। কোহলি মার নারিনের পুরো মেরে প্যান্ট খুলে দে। হ্যাঁ, প্যান্ট খুলে দেবে। নারিন এক্ষুনি তেরেকাটা বুম বুম বল করে দেবে না, বিরাট কোহলি পুরো ভোক্কাটা হয়ে যাবে ভাই। দেখ আগে খেলাটা, এই যে 6 মারলো বলে, এই তো এইবারই মনে হচ্ছে 6টা হবে। 6 ইয়েস! জিও রিঙ্কু জিও, কি ক্যাচটা ধরলো মাইরি। ও কিরে, কি বলেছিলাম, তোরা আমাদের কাছে পুরো দুদু ভাত। ভাই স্টেডিয়ামে লোকগুলো চিল্লাচ্ছে দেখেছিস? ধোনি নামছে এবার, হেলিকপ্টার শটগুলো দেখবি। বোলিং এ কে আছে দেখেছিস? বুম বুম বুমরা, পুরো ধোনির মিডল স্টাম্পকে এরকম ভাবে টপ করে গিয়ে ফুস করে উড়িয়ে দেবে। দাঁড়া, ওয়েট কর, ধোনির ক্লাসিক শটগুলো দেখিস। হ্যাঁ, দেখছি দাঁড়া। বুম বুমরা বল কর তো। তোর জন্য ভাই 4টা হলো না। দেখতে হবে তো ফিল্ডিং এ কে আছে। সূর্যা কুমার যাদব ভাই, ওর হাত থেকে বল বাউন্ডারি বাইরে যাবে। হ্যাঁ, চল নেক্সট বলে ধোনি 100 মিটারের ছক্কা মারবে। হ্যাঁ, দেখে নেবো ছক্কা হবে নাকি ফক্কা, এবার দেখে নিচ্ছি। চল। ইয়েস, ছক্কা। কি বলেছিলাম, নেক্সট বলে ধোনি 6 মারবে, পুরো 100 মিটার বাউন্ডারি পার করে দিয়েছে। দেখ ধোনি আবার ছক্কা মারবে, শুধু দেখতে থাক কটা 6 মারে। एक बार फिर गेंद हवा में थी और यस आउट। কিরে, কি বলেছিলাম, বুমরার সঙ্গে নো পাঙ্গা। বুম বুম বুমরা। মানে ভাই হিটম্যান যতদিন মুম্বাই আছে না, মানে ছক্কাগুলো পুরো চমকানো দেখতে পাবো ভাই। আরে ভাই তুই চুপ কর, MS ধোনি যখন 6 গুলো মারবে না, একদম হেলিকপ্টার শট। ধোনি গুরুদেব। ভুবনেশ্বর কুমার আছে তোদের উইকেটগুলো নেওয়ার জন্য। ও ব্যাঙ্গালোরে এখন তো আবার ভুবনেশ্বর। এবার এই যে তোরা বাংলায় থেকে কলকাতাকে সাপোর্ট করিস না, তা তোদের লজ্জা লাগে না? কেন, কিসের লজ্জা? হ্যাঁ তাই তো, কিসের লজ্জা? আরে আমরা সবাই তো কলকাতার আশেপাশেই থাকি। আর তোর পিসি বাড়ি ওই কালীঘাটের ওখানে না? হ্যাঁ, তো কি হয়েছে? তাহলে তোরা বাংলায় থেকে যখন কলকাতাকে সাপোর্ট করিসই না,
তাহলে নিশ্চয়ই পাশের বাড়ি কাকুকে বাবা বলে ডাকিস। এই তোদের আবার চুদুর শুরু হয়ে গেল। আরে মারা, আর কতদিন তোরা এই বালের লজিক নিয়ে ঘেউ ঘেউ করবি বলতো? এবার তো একটু শিক্ষিত হ। আরে ভাই ঠিকই বলেছিস, এদের এই বালপানা সবের জন্য কে একটা টোল হয়। একদম। তোদের টিমের মালিক তো শাহরুখ খান, আর সে তো মুম্বাইয়ের বাসিন্দা, তাহলে কলকাতার মালিক কেন? আর তোদের টিমটা যখন কলকাতার, তখন তোদের টিমে কটা কলকাতার প্লেয়ার আছে একটু আছে বল বল। খাতা পেন দে তো, লিখে হিসাব দেখো। মুখে বলতে পারছে না, বাবা হয়ে গেছে। তাহলে তোদের লজিক অনুযায়ী রাসেলও তোদের অবৈধ বাবা। একদম ঠিক বলেছিস ভাই, ঠিক বলেছিস। এ ভাই মুখ সামলে কথা বল, খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। ও অমনি গায়ে লেগে গেল তাই না? একটু আগে কি বলেছিলি? তাহলে তোরা বাংলায় থেকে যখন কলকাতাকে সাপোর্ট করিসই না, তাহলে নিশ্চয়ই পাশের বাড়ি কাকুকে বাবা বলে ডাকিস। তোমরা বললে সাধু, আর আমরা বললে বাংলা বিরোধী। শোন, অন্যের গায়ে গু চড়ানোর আগে নিজের গায়ের গন্ধটা শুকে দেখতে হয়। শোন, আইপিএল মানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এখানে আমরা যেই দলকে পারি সেই দলকে সাপোর্ট করবো, কারণ এটা ইন্ডিয়ার খেলা। আমরা তো আর পাকিস্তানকে সাপোর্ট করছি না। হ্যাঁ একদমই তো ঠিক। হ্যাঁ ভাই, বুঝিসই না এইগুলো তুই। এদের এই বালের লজিকের জন্য না এরা সবার কাছে চোদন খায়। হেভি ক্যাচ ধরেছিল কিন্তু ভাই। হ্যাঁ একদম। আমার সাথে ভালো লেগেছিল ভাই কেএল রাহুল যখন খেলাচ্ছিল। কিন্তু ওই প্লেয়ারটা ভাই, নতুন যে প্লেয়ারটা খেলছে, ও যদি একটু 50 করতে পারতো ভালো লাগবে, ভালো হতো। আমার ভাই দেখ ভাই, কেকেআর এর এগেনস্টে যারা থাকবে, কেকেআর কে যখনই কেউ ধোলাই দেবে আমার ভাই আমারও ভাই ভালো লাগে। কিন্তু হ্যাঁ একটা জিনিস বলতে আমি বাধ্য হচ্ছি, এই আইপিএল আসলে ভারতীয়রা বড্ড ঢ্যামনা হয়ে যায়। কেন? হ্যাঁ কেন? শোন তাহলে, ধরো তোর সাথে আমার ম্যাচ, মানে আরসিবির সাথে এমআইয়ের ম্যাচ হচ্ছে, সেখানে ধরো আমাদের হিটম্যান মানে রোহিত শর্মার উইকেট তোদের বোলার জশ হ্যাজেলউড নিল, তখন তোরা কি করবি? তখন তোরা আনন্দে উত্তেজিত হবি আর রোহিত শর্মাকে পারলে গালিগালাজও করে দিবি। তো সেখানে আমাদের ভারতীয় প্লেয়ারদের অসম্মান করা হচ্ছে। এটা কোনো কথা ভাই? শোন ভাই, এটা আইপিএল, এখানে দেশি বিদেশি প্লেয়ার বলে কোনো তফাৎ থাকে না। যে যেই টিমকে সাপোর্ট করবে সেই টিমের প্লেয়ারকে নিয়েই বেশি উত্তেজিত হবে। আরে ভাই আমি উত্তেজিত হতে বারণ করছি না, উত্তেজিত হ, কিন্তু আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদের অসম্মান করিস না, সেটাই আমি বলতে চাইছি। কারণ এখানে ইন্ডিয়ান প্লেয়াররা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ এটা তুই ঠিক বলেছিস। আরে যারা আইপিএল খেলা দেখে ইন্ডিয়ান প্লেয়ারদের অসম্মান করছে, তারা কোনোদিন আইপিএল খেলা দেখি? তারা আইপিএল খেলাটা দেখে ফেসবুকে এসে ভাট বক। হ্যাঁ ভাই একদম ঠিক বলেছিস ভাই। এই বালগুলোকে না পুরো পানা পুকুরে চুবান দিতে ইচ্ছা করে। এই কারা জানি যেটা কেকেআরের মানগুলো। ফ্যানগুলো যাই বলেছিস ভাই, একদম আমার নয় ওইগুলো মতো। এরকম। হ্যাঁ এই তোদের দুজনের মধ্যে কি হয়েছে বলতো? কদিন ধরে দেখছি দুজনকে ইগনোর করছিস। আমি আগে বলবো না, ওকে জিজ্ঞাসা কর। না না, আমিও বলতে পারবো না, ওকে আগে জিজ্ঞাসা কর। হ্যাঁ শোন তাহলে আমি বলছি। আরে আগের দিন বিরাট কলকাতার বলারদের সেই পিটিয়েছে, তাই জন্য আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছি, সেখানেও হার রিয়াক্ট দিয়েছে। তা দেবো না? তুই বল ভাই, আগের দিন বিরাটের জন্য আমাদের টিমটা হেরে গেল, তাহলে ওর ফেসবুক পোস্টে গিয়ে কি আমি হার রিয়াক্ট দেবো নাকি লাভ রিয়াক্ট দেবো? ওরে লেওড়া, এই কারণের জন্য তোরা তাহলে একে অপরের সঙ্গে কথা বলছিস না? হ্যাঁ হ্যাঁ। মানে দুজনকে এমন প্যাকাত করে ফাটাবাস দিয়ে খেলাবো না, তখন সব চুলকানি বেরিয়ে যাবে। মানে আইপিএল একটা জুয়া খেলা, আর সেই জুয়া খেলার জন্য নিজেদের মধ্যে বন্ধুত্ব নষ্ট করছিস। শোন ভাই, মাঠের লড়াই মাঠ পর্যন্ত রাখবি, কারণ দুই পক্ষের মধ্যে উত্তেজনা না থাকলে খেলার মজা আসে না। আর বন্ধুত্বকে সবসময় মনের গভীরে ঢুকিয়ে রাখবি। এই বালছাল প্রিমিয়ার লিগের জন্য নিজেদের বন্ধুত্বকে নষ্ট করবি না। হ্যাঁ ভাই, ও ঠিক বলেছে। ঠিক বলেছে। খেলানে মালগুলো খেলার জন্য নিজেদের মধ্যে বন্ধুত্ব নষ্ট করছে। নে দুজনকে জড়িয়ে ধরতো, নে ধর। কিছু করার নেই, এটাই বাস্তব। তোমাদেরকেও বলছি, এই আইপিএল এর জন্য বন্ধুদের মধ্যে ঝামেলা করে বন্ধুত্বটাকে নষ্ট করো না। খেলার লড়াই মাঠে থাকুক, আর বন্ধুত্ব থাকুক অন্তরে। আর হ্যাঁ, তোমরা আইপিএল এ কোন টিমকে সাপোর্ট করছো সেটা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে জানিও। এই ভাই চুদির ভাইয়ের মতো করো না যেন।